নিজেদের ভুলের জন্য জুমকি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে চলে গেছিল। বিজেপি জনসংযোগ না করার জন্য পুনরায় এই গ্রাম পঞ্চায়েত তৃণমূল দখলে আসবে, তা প্রমাণ করল সমবায় সমিতি ভোটে। জুমকি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এই ভোটে বিপুল পরিমাণে পরাজয় হয়। সেখানটায় একসময় এই পঞ্চায়েতের উপপ্রধান উদয় শঙ্কর সর বিপুল পরিমাণে জয়ী হয়, তা প্রমাণ করে সামনের ভোটে তৃণমূল আসছে, তা না বললেই নয়। পূর্ব মেদিনীপুর থেকে অংশুমানের রিপোর্ট। আপনাকে বলে রাখি, আমাদের স্লোগান ছিল 250-র উপরে। আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছে 2026 সালে তৃণমূল কংগ্রেস 250-র বেশি সিট নিয়ে বাংলা দখল করবে। নিশ্চিতভাবে এগরা তার বাইরে নয়, নিশ্চিতভাবে সমগ্র বিধানসভা আমরা দখল করব। 250-র উপর সিট নিয়ে আবার চতুর্থবারের জন্য বাংলার জনপ্রিয় মুখ্যমন্ত্রী দেশনেত্রী জননেত্রী মমতা ব্যানার্জি শুধু 2026-এ ঠিক দেখবেন, এই মে মাসে আবার দেখতে পাবেন তৃণমূল কংগ্রেসের জয় জয়গান। তার মধ্যে জুমকি অঞ্চল যেটা বিজেপি অধ্যুষিত বিজেপির পঞ্চায়েত আছে এবং আমরা সেখানে পঞ্চায়েত তৈরি করতে পারিনি। সেই পঞ্চায়েতে আমাদের 41খানা আসন ছিল, তাতে আমরা 39টা জয়লাভ করেছি। আর আমার 26টা আসন ছিল চৌপালিয়া অঞ্চল থেকে, সেখানে 26টা আমরা জিতেছি। মোট 67টার মধ্যে 65টা আমরা জয়লাভ করেছি, 2টো তারা পেয়েছে, রামবাম জোট পেয়েছে। তো স্বাভাবিকভাবে এই ফলাফল থেকে বোঝা যাচ্ছে ক্রমান্বয়ে একটার পর একটা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করছে এবং ব্যাপক পরিমাণ ভোট নিয়ে, ব্যাপক পরিমাণ মানুষের সমর্থন নিয়ে। সুতরাং তৃণমূল কংগ্রেস এগরা বিধানসভাতে একের পর এক নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এটা মেনে আমাদের দলের কর্মীরা মাটি কামড়ে লড়াই করছেন। কর্মীরা মাঠে আছেন, মানুষের কাছে আছেন, মানুষের সঙ্গে জনসংযোগে আছেন। তার ফল কিন্তু আমরা এই নির্বাচনগুলোতে পাচ্ছি। 26-এর বিধানসভা একদম দোরগোড়ায় প্রমাণ দিচ্ছে যে এগরা বিধানসভা তৃণমূলের হাতে আসছে। এতে কোনো সন্দেহ আছে বলে আমরা মনে করি না। তার কারণ হচ্ছে যে আমরা কনজিকিউটিভলি সমস্ত ইলেকশানেই জয়লাভ করছি। একাত্রা ইলেকশান নিশ্চিতভাবে আমাদের কোনো পরিকল্পনার অভাব কিংবা কোনো ঘটনা ঘটতে পারে, কিন্তু সেটা অন্য ক্ষেত্রটা ব্যতিক্রম। কিন্তু জেনারেল যে বিষয়টা, তাতে এগরা বিধানসভাতে আমরা সবসময় সমস্ত নির্বাচনে জয়লাভ করছি। কি প্রতিক্রিয়া দিবেন? প্রতিক্রিয়া কিছু নয়। জুমকি অঞ্চল বিজেপিকে মানুষ ক্ষমতা এনেছিল, ভেবেছিল তৃণমূলের চেয়ে অনেক উন্নয়ন হবে। এই কদিনে বুঝে নিয়েছে ওরা এত পরিমাণে চুরি করে খাচ্ছে। মানুষ জুমকি সমবায় সোসাইটিতেও বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। চোরপালা সমবায় সোসাইটিতে বিজেপির উপপ্রধান জুমকি অঞ্চলে সেও প্রতিদ্বন্দ্বিতা করেছিল, গোহারা হেরেছে। রামবাম জোট হয়েছিল, তাতে পরাজয় হয়েছে। তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতাভাবে সবগুলো সিট জিতেছে। সামনে 26-এর ভোট, জুমকি কি ধরে রাখতে পারবেন? জুমকি আজকে ভোট থেকে প্রমাণিত হচ্ছে রামবাম জুমকি অঞ্চল থেকে ভূমিসাৎ হয়ে গেছে। বিজেপি